নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। পিএন লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে আমি জানাই অনেক ধন্যবাদ। আর প্রত্যেক দিন আমি শুরু করি সকালবেলা ভিডিও, কিন্তু আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করছি গুড ইভিনিং বলে। কারণ প্রত্যেক দিন গুড মর্নিং বলে শুরু করি, আজকে গুড ইভিনিং বলে শুরু করলাম। আজকে দুপুরবেলার রান্নাবান্নার ঝামেলা সেরকম থাকিনি, কারণ আগের দিন রাত্রিবেলা হয়েছিল চিকেন, যার জন্য ওই চিকেনটাই আমাদের রয়ে গেছিলো, দুপুরবেলা হয়ে গেছে। আর এটা কটা ডিম সেদ্ধ করতে দিয়েছি, একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিলে কি হয় বলো তো, ডিমটা শুনেছি ফাটে না, সেজন্য আমি একটু করে নুন দিয়ে দিই ডিম সেদ্ধ করার সময়। তা না হলে ডিম ফেটে গেলে কীরকম একটা বিচ্ছিরি লাগে, মানে ডিম ফেটে গেলে ভালো লাগে না ঠিক, সেজন্য একটু নুন দিয়ে দিলাম। সত্যি করেই দেখেছি নুন দিলে কিন্তু ডিম সত্যি ফাটে না। আর এটা সন্ধ্যাবেলা টিফিন করছিলাম। আমার বরের দুটো ডিম সেদ্ধ ও খেয়ে একটু জিমে যাবে, আর একটা ডিম সেদ্ধ ওটা হচ্ছে আমার ছেলে খাবে। আমার নিজের জন্য একটা করে নেওয়াই যায়, আমাকে বললো, আমার বর বললো যে তোমার জন্য একটা করো। আমি ভাবলাম না থাক, ওই যা হয়, মাঝে মাঝে অবুঝ হয়ে যায়, আবার মাঝে মাঝে একটু বুঝদার হয়ে যাই মানে ভাবলাম আবার একটা ডিম সেদ্ধ করে সন্ধ্যাবেলা শুধু শুধু খাবো, থাক, কালকে থাকলে বরঞ্চ ভাত দিয়ে খাওয়া যাবে। ওই যা হয় আর কি, মাঝে মাঝে একটু বুঝদার হয়ে যাই। এই যে ডিমটা তাড়াতাড়ি করে সেদ্ধ করে নিচ্ছি, তাড়াতাড়ি করে ডিমটা সেদ্ধ করে ওকে দেব, ও খাবে। খেয়ে দেখ এই মাত্র কাজ থেকে এলো, এসে আবার বেরোবে, আবার আসবে, এসে তারপর ছেলেকে পড়াবে। আজকে ভাবছি রাত্রিবেলা রুটি করব, ভাত আর করব না। আগে আমার একদম ভালো লাগতো না জানো তো রুটি খেতে, রুটি একদম খেতে পারতাম না, কিন্তু এখন আমার বেশ ভালোই লাগে। আর কোনো তরকারি পাতিও লাগবে না, কোনো কিছু লাগবে না, শুধু একটু চিনি বা গুড় দিলেই আমার খুব ভালো লাগে। কিন্তু ব্যাপারটা হচ্ছে চিনি বা গুড় এইসব কোনো কিছু দিয়েই আমার বর আমার ছেলে দুজনের কেউই খাবে না। এই যে সেদ্ধ হয়ে গেছে ডিম। এই আমি একটা টিফিন বাক্স নিয়েছিলাম, একটা প্লাস্টিকের টিফিন নিয়েছিলাম, ওর মধ্যে নিয়ে ঘরে নিয়ে গিয়ে ছাড়িয়ে দিলাম। ছাড়িয়ে দিয়ে আস্তে আস্তে এক হাতে, এটা একটু অসুবিধা হচ্ছে জানো তো, কারণ আমি এক হাতে ক্যামেরাটা ধরে আছি আর এক হাতে আমি ছাড়াচ্ছি, সেজন্য যার জন্য আমি ভালো করে ছাড়াতে পারছি না, অসুবিধা হচ্ছে আমার একটু। কারণ এই হাতে আমার দু হাতে করে ছাড়াতে পারছি না, এই হাতে আমার ক্যামেরাটা রয়েছে, ফোনটা রয়েছে। আর ছেলেকে পড়তে দিতে গেছিলাম, সেই সময় একটুখানি আসার সময় আমি একটু বাজারও করে নিয়ে এসেছি, কারণ বাজার ঘাটগুলো যতটা পারি আমি করে নেওয়ার চেষ্টা করি, কারণ ও সময় পায় না একদম। সেই জন্য কটা জিনিস ছিল না, সেগুলো শপিং মল থেকে কিনে নিয়ে এসেছি, বাজার করে নিয়ে এসেছি। আর এনেছি এই দেখো, এটা একটা পিতাম্বরী পাউডার। শুনেছি এই পিতাম্বরী পাউডার দিয়ে নাকি সমস্ত কিছু ঝুলটুল সব, মানে কালি ঝুল তো নয়, ঝুল তো নয়, কারণ গ্যাসে ঝুল কী হবে, মানে সমস্ত কিছু এই যে কালো কালো দাগ হয়ে গেছে না, এইগুলো সব উঠে যায় শুনেছি। সেজন্য একটা পাউডার নিয়ে এসেছি, এটা 45 টাকা মতো দাম নিয়েছে। কিন্তু আমি এই প্রথমবার নিয়ে এলাম, আমি জানতাম না, আমি মানে ফোনেতেই দেখে আমি নিয়ে এসেছি। কীরকম হবে, কীরকম কতটা কি উঠবে তো বুঝতে পারছি না। বেশ কিছুটা দিয়েছি, মানে খুব কম নয়, দিয়েছি তবুও। দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম আমি এটাকে, কারণ কড়াটার অবস্থা দেখতে পাচ্ছ যাচ্ছে তাই হয়ে গেছে একদম কড়াটার অবস্থা আমার। মানে সবসময় এই তো স্কচ ব্রাইট আর সাবান দিয়ে মাজা হয়, একটুখানি বালি টালি থাকলে ভালো চেপে মাজলে তাহলে অনেকটাই দাগগুলো উঠে যেত। তারপরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আমি এটাকে ভিজিয়ে, মানে মাখিয়ে, পাউডারটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি বেশ অনেকক্ষণ ধরে জানো তো, বেশ অনেকক্ষণ ধরে এটাকে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে যতটা আমার হাতে জোর আছে, শক্তি আছে, যতটা শক্তি আছে দিয়ে মানে চেপে চেপে মাজলাম, কিন্তু ভালো বেশি খুব বেশি ওঠেনি, মানে মাঝখানটা একটু জাস্ট হয়েছে আর কি, মানে মাঝখানটা একটু পরিষ্কার হয়েছে আর কি। তারপরে ব্যাস, পুরোপুরি আমি তুলতে পারিনি, পুরোপুরি ওঠেও নে। আমি তো ভাবলাম
এই তো পেয়েছি একটা পিতাম্বরী পাউডার। এই পাউডারটাকে নিয়ে পাউডার, এই পাউডারটাকে নিয়ে গিয়ে আমার মানে কড়াটাকে পুরো আমি ঝকঝকে করে ফেলবো, একদম একদম চকচক করবে কড়া আমার। ও বাবা, আমি তো আমার সোনাইকে বলছি, ছেলেকে বলছি, কই রে বাবা, এ তো উঠলো না রে। মানে খুব ভালো করে ওঠেনি, মানে এখনও বেশ অনেকটাই রয়েছে। কী আর করা যাবে, আর যতটুকু উঠেছে আর তো তুলতে পারছি না। আমার মনে হয় ও পিতাম্বরী পাউডার দিয়েও উঠবে না কো। সত্যি করে আমি পিতাম্বরী পাউডারটা খুব মানে আগ্রহের সাথে কিনে নিয়ে এলাম, ভাবলাম যে আমি আজকে এই পাউডার কিনে নিয়ে এসে এবার কড়াটাকে আমি চকচকে করবই করব। আর তারপরে এই যে আটাটা মেখে বেলে নিচ্ছিলাম, একটু বড় বড়ই হচ্ছিল, আটাটা একটু নরম নরমই মতো হয়ে গেছিলো মাখানো। রাত্রিবেলা আর ভালো লাগছিল না, ধৈর্য ছিল না কো, তাড়াতাড়ি করে বড় বড়ই করে ফেলেছি। ছোট ছোট পাতলা পাতলা করা যেত, কিন্তু ছোট ছোট পাতলা করতে গেলে এখন অনেক ধৈর্য নিয়ে আস্তে আস্তে করতে হবে। ঝটাপট করে মানে বড় বড় করেই করে ফেলেছি। ভাবলাম একটু সুজি করব, কারণ আমার সুজি খেতে ওই যে বললাম ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগলে কি হবে, আমার বরের আমার ছেলের অত পছন্দের নয়, যার জন্য ওদের জন্য আবার আমাকে ডিম ভাজতে হলো। ওরা ওই সুজি দিয়ে খাবে না, পছন্দ নয় সুজি অতটা, যার জন্য আবার সুজিও করেছি, করে আবার ডিম ভাজলাম। ডিম ভেজে তারপরে ওদেরকে আবার রাত্রে খেতে দিলাম ডিনার। পছন্দটা যদি এক হয় তাহলে একটু বেশি সমস্যা হয় না, পছন্দগুলো যদি আলাদা আলাদা হয় তাহলে একটু সমস্যা হয়ে যায়। আর এই দেখো, তেলটা একটু বেশি করেই দিয়েছি, কারণ একটু বেশি করে তেল দিয়ে একটুখানি ভালো করে মচমচে করে ভাজবো। আর একটু বেশি করে তেল দিলে কি হয় বলো তো, একটু ডিমটাও একটু ফোলে, সেজন্য একটু বেশি করেই তেল দিয়েছি। আবার অনেকটাই বেশি দিয়ে ফেললাম নাকি জানি না, আর একটু কম দেওয়া যেত মনে হচ্ছে, একটু একটু বেশিই দিয়ে দিয়েছি, মানে আর একটু কম দিলেও কোনো অসুবিধা হতো না, ঠিকঠাক হয়েই যেত। যাকে দিয়ে ফেলেছি, ওতেই ভেজে নিই। এই যে মচমচে করে একটু ফুলো ফুলো করে ভাজবো, সেজন্য একটু বেশি করে তেল দিলাম। বেশি করে তেল না দিলে জানো তো ফুলে না, বলো, ফুলবে কিন্তু অল্প, একটু বেশি করে তেল দিলে ভালো করে ফোলে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সবাই প্লিজ একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। আর আমি যেই পরিশ্রমটা করছি, কষ্টটা করছি, কষ্ট করে ভিডিও তৈরি করছি, এডিট করতে হয়, বেশ অনেকটা সময় লেগে যায় এডিট করতে। এই যে পরিশ্রমটা করি, সেজন্য ভাবি যদি কেউ দেখে, মানে ভিডিও দেখে বলে ভালো লাগলো তোমার ভিডিও, বা ভালো হয়েছে, বা তোমাদের যা মূল্যবান যা মতামত সেটা জানাও, তাহলে আমারও ভালো লাগবে। আর ভিডিওটা এখানে এটুকুনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখবে, নিজের ফ্যামিলির খেয়াল রাখবে। আর প্রত্যেক দিন আমার ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই বেল বাটনটা প্রেস করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যায়। ওকে। আর এখানে 5টা রুটি নিয়েছি, এটা ভেবো না কারোর একার, এটা কিন্তু আমরা সবাই মিলে খাবো। ওকে, ঠিক আছে, টাটা, গুড বাই। আজকের মতো টাটা, আবার হাজির হয়ে যাব কালকে একটা নতুন ব্লগ নিয়ে। ওকে, টাটা, বাই বাই।